হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা বিভাসে। তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম জানিয়ে নতুন ভিডিও। তোমরা আসলে এই নতুন ভিডিও না, এটা হচ্ছে একটা পুরনো ভিডিও, কারণ তোমরা আমার বিছানা গুছানো ভিডিওটা খুব 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 বেশি ভালোবাসো আর খুব বেশি ভালোবাসা দাও এই ভিডিওটায়। তাই তোমাদের জন্য আরো একবার এই ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ আমাকে এত ভালো সাপোর্ট করার জন্য। তোমরা পাশে আছো, পাশে ছিলে আর পাশে থেকো এভাবেই আমার। তো একদিন তোমরা পাশে থাকলে আমি ঠিক একদিন কি বলবো দাঁড়াতে পারবোই। তো যাই হোক, আমি তোমাদেরকে খুব ভালোবেসে কথাগুলো বলি। তো তোমরা পাশে আছো দেখেই সত্যি আজকে মল্লিকা যে এত ভালোবাসা পাচ্ছে, আমি কোনোদিন স্বপ্নেও কখনো ভাবিনি যে সত্যিই আমার এত ভালোবাসার মানুষ আছে যে আমাকে এতটা ভালোবাসে। যে এই যে দেখি না তোমাদের ভালোবাসাগুলো, এত আমার ভিডিওতে লাইক করছো, আমার সাপোর্ট করছো, তখন আমার নিজেকে যেন অন্যরকম মনে হয় যে সত্যি আমি যদি আজকে ইউটিউব চ্যানেল খুলে এইরকম ব্লগ ভিডিও আমি না দিতাম তাহলে আমি জানতে পারতাম না যে আমার ভালোবাসার মানুষ কত আছে। তো যাই হোক, বাইরে গেলে এখনো অনেকের মুখে শুনি যে বৌদি ভিডিও করছে, এই বৌদি ইউটিউব চ্যানেল আছে। খুব ভালো লাগে শুনতে, দেখতেও খুব ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে জিপটা বের করে দিলাম কারণ জানো তো, কারণ হচ্ছে উপরে একটা ছিল, সেটা খুলে মানে শাশুড়ির ছবি ছিল, শ্বশুর শাশুড়ি, সেখানে গিয়ে ধাক্কা লেগেছিল তার জন্য। তো যাই হোক, তারপরে দেখো আমি বিছানাটা ভালো করে গোছাচ্ছি। আর কিছু কিছু তোমাদের সাথে কথা বলারও ছিল, যে তোমাদেরকে বলারও ছিল যে তোমরা প্লিজ যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবে আমার পাশে থাকো। আর লাইভটা যখন আমি রোজ করছি, আমি কিন্তু লাইভ মিস করি না। কখনো কখনো নিজে দেখো, মানুষ তো সারাদিন ধরো সংসারের প্রতি কাজ কর্ম, ছেলে সংসার, আরও সব কিছু বাইরেরও কিছু কিছু জিনিস সামলাতে হয়। বাইরের বলতে কি, যে এই কিছু জিনিস হয়তো মানে বাইরের কাজ থাকে, সেই কাজগুলো, তারপরে ছেলের স্কুল প্রাইভেট, কিছু না কিছু স্কুলের কাজ, কিছু কিছু প্রাইভেটের কাজ, কিছু কিছু নিজের পার্সোনাল জিনিসও থাকে। সেরকমভাবে থাকলে ধরো ঘোরাফেরা, এত কাজকর্ম, সমস্ত কিছুই ধরো আমাকে একলাই করতে হয়। কারণ তোমাদের দাদা যদি বাইরে চলে যায়, মানে কাজে চলে যায়, তাহলে ওর নিজেকে যে সময়টা দেবে, যে সেই সময়টুকু সে পায় না। তো ও কি করে সেই সময়টা আমাদেরকে দেবে, আমাদেরকে দিয়ে সেই কাজটাকে মানে পূর্ণতা করবে, সেটাই আমরা ভেবে পাই না। কারণ হচ্ছে যে ও রাত্রি 12টায় বাড়ি আসে, আর সকাল 12টায় বাড়ি এসে সকাল মানে ঘুমাতে ঘুমাতে প্রায় 1:30 2টো বেজে যায়। তারপরে ঘুম থেকে ওঠে ধরো 8টা 8:30 বা 7টা 7:30 এরকমই ওঠে, ধরো মিনিমাম ওই 7টা 40 45 এরকম ওঠে। তারপর ছেলেকে স্কুল দিয়ে এসে বাজার টাজার করে তারপর আমার রান্না বান্না গুছিয়ে গেছি, ওর খাওয়া দাওয়া, তারপরে ব্যস্ত কাজে চলে যায়। মানে ওর যে একটা বাইরে একটা জগৎ বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, সেরকম কিছু হয় না, বা আমাদেরও হয় না। এর ফলে কি বলতো, আমাদের ভিডিওটাও খুব কম হয়। তো যার জন্য ভিডিওটাও ঠিকভাবে করতে পারি না। আর আমি কি বলতো, একলা না বাড়ির বাইরে যেতেই পারি না। হ্যাঁ, ছোটখাটো কাজ ধরো আমাদের এখান থেকে কাকিনাড়া মার্কেট গেলে পারে একটু, যদি আমার কোনো কাজ থাকে বা হয়তো অত্যন্ত আমার জরুরি যেতেই হবে তাহলেই বেরোই। তাছাড়া আমার যদি কোনো কেনাকাটা থাকে বা কিছু, সেটার জন্য তোমার দাদাকে অপেক্ষা করতে হয়, বা ওকে সকালে ডিউটি নিতে হয়, সকালে ডিউটি নিয়ে বিকেলে সন্ধ্যার মধ্যে আসতে হয়, তারপর আমরা বেরোই। এইরকমভাবে আমাদের দিন চলে। এই প্ল্যাটফর্ম না থাকলে আমরা হয়তো ভাবতেও পারতাম না, কোনোদিন এত স্বপ্ন দেখতেও পারতাম না। আমরা যেরকম মধ্যবিত্ত সেরকমই থাকতাম, কোনোদিন এত স্বপ্ন দেখতাম না বা এত আশাও করতাম না কোনো দিক থেকে। তো থ্যাংক ইউ ইউটিউবকেও, থ্যাংক ইউ তোমাদের সকলকেও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমাকে সাপোর্ট করেছো এর জন্য। তো আজকে তোমাদের সাথে এতগুলো কথা বললাম, এগুলো বলা আমার খুবই দরকার, অত্যন্ত দরকার ছিল। তার জন্য আমি অনেক দিন ধরেই ভাবছি যে এই কথাগুলো তোমাদেরকে জানানোর দরকার, তাই জানাবো। কিন্তু আমি নিহাতি তোমাদের সাথে এইসব কথাগুলো বলতে পারি না, লাইভে অনেক সময় বলা হয় না, কারণ লাইভে এত কথা বলা যায় না। তাই একটা ভিডিও করেই তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। লাইভটা তোমরা সকলে জয়েন করো, আর কিছু বলার নেই, মানে লাইভে জয়েন করার কথা বলে এতগুলো কথা বলে দিলাম। কারণ কি, লাইভ তো মাঝে সাঝে একটু একটু মিস হতেই পারে। কেন হতে পারে বলো তো, নিজের শরীর আছে, নিজের চাপ আছে, কখনো কখনো মনে হয় না যে সত্যি লাইভে আসি, তখন এতটা টায়ার্ডনেস লাগে যে মনে হয় যেন বিছানায় শুয়ে পড়ি। তাই তখন হয়তো 2-1 দিন ঘুমিয়ে যাই, 2-1 দিন হয়তো ইচ্ছা করে আসতে ইচ্ছা করে না, তাই এইরকম। তাছাড়া কিন্তু আমি লাইভ কখনো মিস করি না। যেমন গতকালকে লাইভটা মিস হয়েছে, কারণ আমার গতকালকে একটু শরীরটা খুব খারাপ লাগছিল, যেহেতু ঠান্ডা পড়ছিল, কাজের চাপটা একটু পড়ছে, মানে কাজ করে উঠতে পারছি না। যাই হোক, এর জন্য হয়তো
আমার খুব খারাপ লাগে যখন আমি লাইভে আসি না, কারণ আমার তোমাদের সাথে বসে গল্প করা, আড্ডা দেওয়া, তোমাদের কমেন্ট পড়া আমার সত্যি খুব ভালো লাগে। তো তার জন্য যদি ভিডিওতে কারোর কোনো কমেন্ট থাকে তো আমাকে লাইভে এসে করতে পারো, আমি তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দেবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রাত্রি 12টা 12:30টায় লাইভে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।